জুবাইর ভাই আসেননি? আচ্ছা, শফিকুল শেখ ভাই আসেন, শফিকুল শেখ ভাই। জি হুজুর। হ্যাঁ, এখান থেকে এটা পড়েন তো। লাম জাবার লা। লাম, লাম হা। অক্ষরটা, লাম অক্ষরটাকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হবে, লাম জাবার লা। লাম জাবার লা। হ্যাঁ। হা উল্টা পেশ হু। হু, আমি লা। বলেছি উল্টা পেশ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি হুজুর। হ্যাঁ। লাম লাম জাবার লা। হ্যাঁ, হা উল্টা পেশ হু। মাশাআল্লাহ, এই তো। লাহু। লাটা টান হবে না, লাহু। লাহু। চলেন ইজরা করেন। লামের পরে জাবার এসছে, একে হারাকাত বলে। হুম। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, তারপর পড়েন। হায়ের উপরে উল্টা পেশ এসছে, হুম। একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। এখানে আরো একটা জিনিস বাড়াতে হবে। হায়ের উপরে উল্টা পেশ এসেছে, উল্টা পেশটি ওয়াও মাদ্দার সমতুল্য। অমধ্য সমর্থন বলে। হ্যাঁ, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? একে জি হুম হুজুর। হুম। ঠিক আছে। তারপরে পরে দেখেন, দা, উ, দা, দাল আলিফ জাবার দা, ওয়াও উল্টা পেশ উ, দা, উ, দাল জাবার দা, দা, উ, দা। মাশরিকুল ভাই আসেন তো, মাশরিকুল শেখ ভাই, আপনি আসেন, বলেন, এখান থেকে ইজরা করেন। দাল আহ, দাল আলিফ, আলিফের ডান দিকে জাবার আছে। হুম। একে ইয়া, একে আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। হুম। একে নোট একে বার আলিফ করছেন, নোট, নোট না বার করছেন? স্যার, হুজুর নোট না। না, হ্যাঁ হ্যাঁ। নোট না, না পড়া, দেখে। এটা পড়া। আচ্ছা আচ্ছা, জেরক্স বার করে নিয়েছেন? জি হুজুর, এটা দেখ, মুখস্থ আসছে না ওটা। আচ্ছা, দেখে পড়বেন না, না দেখে বলবেন। আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ আলিফের পরিমাণ ডান টান দিয়ে দিকে পড়তে যাবার হবে। এসছে। হুম। জি, বলেন, আলিফের ডান দিকে যাওয়ার এসেছে। আলিফের ডান দিকে যাবার এসছে, একে আহ আলিফ মাদ্দা একে বলে। আলিফ টান, আলিফ মাদ্দা বলে। একে এক আলিফ টান দিয়ে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, একদম ঠটস্থ করে ফেলতে হবে, বুঝতে পেরেছেন? একবার মুখস্থ করে নেবেন, দেখবেন জি ভোলার চেষ্টা করবেন, ভুলতে পারবেন না। ওই জন্য করে মুখস্থ জি করে নিতে হবে। একদম জি। একবার মুখস্থ করে ফেলেন, দেখবেন আপনি মানে মরণের আগে পর্যন্ত এ মনে থাকবে। একবার যদি মুখস্থ করে, এই যে আমি এটা মানে বলছি, আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, আলিমাদ্দা বলে, আলিমাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা আমাকে ব্রেনে খাটাতে হচ্ছে না যে আলিফের ডান দিকে যাওয়ার আলিফের ডান একবার দিকে মুখস্থ করে যাবার আছে, ফেলেছি, একে এ আলিফ। মুখ থেকে অটোমেটিক বের হয়ে আসছে। বুঝতে পেরেছেন? একবার মুখস্থ করে ফেলেন। চলেন, জি, ওয়াওয়ের উপরে উল্টা পাশে এসেছে, ওর উপরে উল্টো পেশ এসছে। একে একে উল্টো পেশ এসছে, একে ও মাদ্দা বলে। উল্টা পেশ ওয়াও মাদ্দার একে ও সমতুল্য। মাদ্দা বলে, ও মাদ্দার সমতুল্য। একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, প্রত্যেকে ইজরা মুখস্থ করতে হবে। ইজরা হলো এই পড়াটার নুরানি কায়দাটার জান, বুঝতে পেরেছেন? ইজরা না থাকলে আপনার কিছুই নেই। জি চলেন, জি। দালের উপরে যাওয়ার আছে। ডালের উপরে যাবার এসছে, একে হারাকাত বলে। হারাকাতে পড়াকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, তাহলে এখানে একালিপ টানের কথা এসছে, এখানে একালিপ টানের কথা এসছে, আর এখানে তাড়াতাড়ি পড়ার কথা এসছে। তাহলে দা, উ, এসছে দা। দা, দা, উ, দা। হ্যাঁ, তারপরে দেখেন আয়াতুহু, হামজা খারা যাবার আ, ইয়া আলিফ যাবার ইয়া, আয়া, তাপেশ তু, আয়াতু, হা উল্টা পেশ উ, আয়াতুহু। বলটো পেশ। আচ্ছা, সেই জুবাইর ভাই উনি আর আসলেন না। জুবাইর ভাই উনি, আজহার হোসেন ভাই আসেন, আজহার হোসেন ভাই। অনেক ভাই রয়েছেন এখানে, চুপচাপ রয়েছেন, হাত তুলবেন। আজহার ভাই পড়েন, এখানে এটা ইজরা করেন, এই যে বলে দিলাম আয়াতুহু, পড়লাম, এটার ইজরা করেন। আলিফের উপর খাড়া জবর এসছে, হুম।
এটি আলিফ মাদ্দার সমতুল্য। হুম। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। বা ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, হ্যাঁ। এটিকে হার এ- এটি এটিকে আলিফ মাদ্দা বলে। আলিফের আলিফ ডান দিকে মাদ্দা যাবার এসেছে। এক আলিফ পরিমাণ আলিফের জবর, হ্যাঁ, আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ। এটিকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরে পড়েন। তায়ের উপর তায়ের উপরে ওয়াও তার পেশ উপরে পেশ এসছে। এসেছে, হ্যাঁ। এটি হা- এটি হারাকাতকে টান দিয়ে পড়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের হ্যাঁ, হ্যাঁ। হায়ের উপর উল্টা পেশ এসছে। এটি ওয়াও মাদ্দার সমতুল্য। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, এইসবে একটু একটু মানে লাইনে এলো, বুঝতে পেরেছেন? এখানে একটু মানে আপনি প্রত্যেকটা পড়া বুঝে নিলেন। এখানে কি করতে হবে? একালি টান দিতে হবে। এখানে কি করতে হবে বলেন? এখানে এখানে কি করে পড়তে হবে? এখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। হ্যাঁ, এটা বুঝে এক নিলেন আলিফ আপনি। পরিমাণ টান। হ্যাঁ, বুঝতে পারলেন। এখানে কি করতে হবে? এখানে হারাকাত, এটা টান দেওয়া যাবে না, হ্যাঁ, এটা টান তাড়াতাড়ি টান পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। এটা মানে আপনি নিজে থেকে বুঝতে পারছেন। এটা আর কারোর প্রয়োজন নেই যে এ, এটা হুজুরকে জিজ্ঞাসা করতে হবে বা পাশের লোককে জিজ্ঞাসা করতে হবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আপনি নিজেই বুঝতে পারছেন যে হারাকাতের পরে টান দেওয়া নিষেধ। এটা বলেন কি করতে হবে? এটাকে এক আলিফ পরিমাণ টান দেওয়া লাগবে। হ্যাঁ। এটা উল্টো পেশ। মাশাআল্লাহ, তাহলে এটা এখানে ওয়াও এবারে মাদ্দার সমতুল্য। ব্যাস, এবারে বানান করে একটু সেটিং করে নিলে হয়ে যাবে। এখানে হামজা খারা যাবার আ, ইয়া আলিফ জবর ইয়া, তাহলে দুটো টান হবে আ, ইয়া। এটা টান দেওয়া যাবে না। তু, তা পেশ তু, তা পেশ তু, আ, ইয়া, তু। হা উল্টা পেশ হু, টান দিতে হবে আ, ইয়া, তু হু, ইয়া তুহি আ, ইয়া, বলেন। আয়াতুহি হি নয়, হু, হা উল্টা পেশ হু। হু হ্যাঁ। আয়াতুহি হু তু হু। তুহু তুটার তো টান দেবো না তো, বললাম। আয়াতুহু হ্যাঁ, হ্যাঁ, সুন্দর হয়েছে। ঠিক আছে, শেষেরটা দেখেন। ও যাবার ও, রজেরি ওয়ারিসা যাবার সা ওয়ারিসা, হা উল্টা পেশ হু, ওয়ারিসা হু। দেখেন, আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই। আপনারা পড়ার দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন, বুঝতে পেরেছেন? পড়া আমি আপনাদেরকে ক্লাসে করিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আপনারা কর্মব্যস্ত মানুষ। আপনাদের হয়তো মানে এই আপনারা পড়ছেন আর হয়তো সারাদিন সময় পেলেন না, আবার ফের আগামী সবকে এসে বসে পড়লেন। তো পড়া শোনানোটা মেন ফ্যাক্ট নয়। পড়া যদি আপনার না হয়, তো আপনি কি শোনাবেন? পড়া যদি না হয়, কি শোনাবেন? পড়াটা তৈরি করাটাই মেন। পড়া তৈরি হয়ে থাকলেও শোনাতে পারলেন না, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? কিন্তু পড়া হয়নি, আমি এখান থেকে যাবো, ভাই পড়া শোনান, ভাই পড়া শোনান, একটু ঠেলে ঠেলে দিলাম, চলেন এটা এই বলে বলে দিলাম, এতে কোনো ফায়দা হবে না, বুঝতে পেরেছেন? ওই জন্য করে আমি এখান থেকে আপনাদেরকে পড়া করিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ক্লাসে অবশ্যই সঠিক সময় চলে আসবেন। আমি কিন্তু কারোর জন্য একটা মিনিট সময় দেরি করব না। এবং আহ, কেউ ভাই দেরিতে এসে বলবেন যে হুজুর আমি বুঝতে পারিনি বলেন, আমি তখন বলে দেবো যে ভিডিও দেখে করে নেবেন, বুঝতে পেরেছেন? ক্লাসে প্রত্যেকে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন। ইজরা মুখস্থ করবেন। ইজরা আমি এখানে মুখস্থ করানোর চেষ্টা করেছি। ইজরা প্রত্যেকে মুখস্থ করবেন। তাহলে আমরা খাড়া যাবারে ইজরা কি পড়েছি? খাড়া যাবার হলো আলিফ মাদ্দা সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জেরের ইজরা কি করেছি? খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর উল্টা পেশের ইজরা কি করেছি? উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একবার যদি মাথার ব্রেনের মধ্যে একটু গুছিয়ে নেন, শুধু গুছিয়ে নিলে হবে না। দেখেন, আমাদের বোঝার ক্ষমতা বেশি, আমরা বয়স্ক মানুষ, আমাদের কি বোঝার ক্ষমতা বেশি, মাথায় ধরে রাখার ক্ষমতা কম। আর বাচ্চাদের বোঝার ক্ষমতা কম, ওদের মাথায় ধরে রাখার ক্ষমতা বেশি। ওদেরকে একটা জিনিস বলে দেবেন, ওরা সঙ্গে সঙ্গে মুখস্থ করে নেবে, এবং যখন জিজ্ঞেস করবেন তখন বলে ফেলবে। কিন্তু আমরা বিষয়টা বুঝে নিচ্ছি, কিন্তু বলতে গিয়ে সমস্যা হচ্ছে। ওই জন্য করে শুধু ওই বুঝে ওই পর্যন্ত রেখে দিলে হবে না। বুঝে ওটাকে একদম ফোঁটে বসিয়ে নিতে হবে। ওটাকে বারবার 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 রোটে রোটে বলে বলে একদম জেহেনের মধ্যে বসিয়ে নিতে হবে। একবার মুখস্থ করে নেন, নিলে দেখবেন আর ভুলতে পারবেন না, বলার চেষ্টা করলেও বলতে পারবেন না। চলেন, এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, আমি প্রশ্নগুলো আপনাদের থেকে একটু জেনে নেব। প্রথমে কালাম ভাই, কালাম ভাই আসেন তো। আলিম মাদ্দা কাকে বলে বলেন? প্রথম নম্বর প্রশ্নের উত্তর সবাই দেখেন, কালাম ভাই আমাদেরকে বলে শোনাচ্ছেন। আলিম মাদ্দা কাকে বলে বলেন, কালাম ভাই। আলিফ মাদ্দা আলিফ মাদ্দা এক দেখেন, পিছনের পড়া কিন্তু, আলিম মাদ্দা কিন্তু পিছনের পড়া। হুম।
আলিফ অনেক, মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ এটা তো আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা আমি জিজ্ঞাসা করিনি যে কেমন ভাবে পড়তে হয়, আমি জিজ্ঞাসা করেছি আলিমাদা কাকে বলে, আলিমাদার সংজ্ঞাটা বলেন, আলিমাদা কাকে বলে। আচ্ছা ঠিক আছে কালাম ভাই আপনি আলিম শোনেন, শোনেন আপনার মুখস্থ নেই, মুখস্থ থাকলে মুখ থেকে অটোমেটিক বের হয়ে আসতো। আচ্ছা, সোহান মোল্লা ভাই আপনি বলেন, সোহান মোল্লা ভাই বলেন তো আলিমাদা কাকে বলে। আলিফ মাদ্রা, আলিফের ডান সাইডে জাবার থাকলে ওকে আলিফ মাদ্রা বলে। আলিফ মাদ্রাকে মা- এক আলিফ মাদ্রা, এক আলিফ, এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ সুন্দর বলেছেন। কালাম ভাই শুনেছেন, কালাম ভাই শুনেছেন, চলেন বলেন, কালাম ভাই বলেন, জি বলেন। আমি শুনেছি হুজুর। হ্যাঁ বলেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ সুন্দর বলেছেন। এখানে আমাদের সোহান ভাই আপনি বলেছেন, সুন্দর বলেছেন, কিন্তু মাদ্দাকে আপনি মাদ্রা বলছেন, মাদ্রা, মাদ্রা হবে না, মাদ্দা, বুঝতে পেরেছেন? মাদ্দা। মাদ্দা। হ্যাঁ মাদ্রা বললে শুনতে কেমন একটা লাগছে, বুঝতে পেরেছেন? মাদ্দা, একদম একটু সহি করে মাদ্দা, নেবেন, প্র্যাকটিস, হ্যাঁ মাদ্দা সুন্দর হয়েছে। ঠিক আছে, শফিকুল ভাই বলেন তো আলি মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ আলিফ মাদ্দা পড়াকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, এটা ভেবে ভেবে বলছেন, ভেবে ভেবে বললে হবে না। আমি এখানে ধরবো, আমার প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর এসে যাবে, বুঝতে পেরেছেন? একদম মুখ থেকে অটোমেটিক জি বের হয়ে হুজুর। আসবে, হ্যাঁ একদম ঠোঁটস্থ করে ফেলবেন। দেখেন যখন কোরআন শরীফ পড়বেন তখন কিন্তু ভাবার টাইম থাকবে না যে এখানে আলিফের ডান দিকে যাওয়ার এসেছে এখানে, বা বা এমন ভাবে ভেবে ভেবে চলবেন, তাহলে একটা লাইন কোরআন শরীফ পড়তে গিয়ে আপনার অনেকটা সময় লেগে যাবে। দেখবেন চোখে এসে যাবে, দেখবেন জেনে এসে যাবে যে এটা আলিম মাদ্দা, দেখবেন এসে যাবে চোখে এটা আলিম মাদ্দা, এমন ভাবে তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? ওই জন্য করে জি হুজুর। ঠোঁটস্থ করে ফেলবেন। একটা আছে মুখস্থ, ভেবে ভেবে বলতে হয়, আলিফ থাকবে তারপরে জাবার না জের না পেশ, ও জাবার মনে হচ্ছে পড়িয়েছিল, জাবার হবে, এমন ভাবে করলে হবে না। আলিফের ডান দিকে জি যাওয়া হুজুর। তাহলে আলিমাদা, আলিমাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, আর অন্য ভাই হাত তোলেন, প্রশ্ন একটা দুটো ধরে নি। হুম, খারাজের কিসের সমতুল্য বলেন, কোন ভাই বলবেন খারাজের কিসের সমতুল্য? তাড়াতাড়ি হাত তোলেন, যে ভাই আগে আগে হাত তুলবে সেই ভাই শুনবো। আজহার ভাই বলেন, খারাজের কিসের সমতুল্য? প্রত্যেকে শুনে নেন। ইয়া ইয়া মাদ্দার সমতুল্য। মাশাআল্লাহ, খারাজের এখানে খারাজের ইয়া মাদ্দার সমতুল্য একে এক পরিমাণ, এক আলিফ পরিমাণ টান দিয়ে হ্যাঁ, পড়তে হয়। আলিমাদা কার সমতুল্য? জি হুজুর। আলিমাদা কার সমতুল্য, আলিমাদা? খারা খারা জবরের, খারা আলিমাদ, জবরের সমতুল্য। ও আমার প্রশ্ন ধরাটাই ভুলে গেছে। খাড়া যাবার কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য। আলিমাদার সমতুল্য, ঠিক। আলিমাদা কারো সমতুল্য নয়, খাড়া যাওয়ারটাই আলিমাদার সমতুল্য। আলিমাদাটা হলো আসল, বুঝতে পেরেছেন? আচ্ছা, উল্টা পেশ কার সমতুল্য? ওয়াও মাদ্দার। মাশাআল্লাহ, প্রত্যেকে শুনেছেন, খাড়া যাবার আলিমাদ্দার সমতুল্য, খাড়াজের ইয়ামাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। এই বিষয়টা নিয়ে এখানে ওয়াও প্রায় মাদ্দার সমতুল্য। 20-25 বার বলা হলো। আচ্ছা, এখানে একটি শব্দ এসেছে, এই শব্দটি বানান এবং ইজরা দেখেন। বানানটা তো সহজ, গইন আলিফ যাবার গ, ওয়াও উল্টা পেশ উ, দুটো টান হবে, একটা আলিমাদ্দা রয়েছে, একটা উল্টা পেশ রয়েছে, দুটো টান হবে, গ উ। এটা যাবার হারাকাতের পর টান হবে না, নুন যাবার না, গ উ না, গ উ না। ইজরা দেখেন, আলিফের ডান দিকে যাবার এসেছে আলিমাদ্দা হবে, আলিমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াওয়ের উপরে উল্টা পেশ, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাহলে দুটো টান হলো। আর নুনের উপর যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তাহলে এটা টান দেওয়া নিষেধ, দুটো টানের কথা বললাম আর একটা টানের নিষেধের কথা বললাম, তাহলে এখানে গ উ না, এখানে টান দেবো না। প্রত্যেকে বুঝতে পেরেছেন? বলেন এই পড়ার মধ্যে কোন জায়গায় সমস্যা হয়েছে বুঝতে, আপনারা হাত তোলেন প্রত্যেকে। পড়া কিন্তু এখানে আমি তৈরি করানোর চেষ্টা করব, একদম ভাই কোনো ভাই মানে না বুঝে যাবে না যে হুজুর আমি খাড়া যাবারটা বুঝতে পারিনি বা উল্টো পেশটা বুঝতে পারিনি, এখানেই বলেন, দুবার তিনবার ধরে বুঝিয়ে দেবো। কোন ভাই বুঝতে পারেননি বলেন, কোন জায়গাটা বুঝতে পারেননি বলেন, এখনো বলেন কোন জায়গাটা ডাউট হচ্ছে, যে ইজরা এটা ইজরাটা করতে পারছি না, বা বুঝতে পারছি মানে মুখে আসছে না, হুজুর বুঝতে পেরে গেছি কিন্তু পড়তে পারছি না, বলেন কি সমস্যা? প্রত্যেকটার সমস্যা এখানে সমাধান করব, বলেন। যে সমস্ত আমি দেখছিলাম ভাইদের, অনেক ভাইদের কি রয়েছে, অক্ষর চিনতে সমস্যা হচ্ছে, অক্ষর চেনার সমস্যা, এর মানে এ হলো, মানে সমাধান হলো হাতে লেখা করতে হবে,
দেখে দেখে 5 বার লেখেন, তারপরে একবার লেখেন, না দেখে ট্রাই করেন, লেখা হচ্ছে না আরো 3 বার 4 বার দেখে লেখেন, তারপরে ফের না দেখে লেখেন, এমন করেন। বলেন আব্দুর রহিম মোল্লা ভাই, কোন জায়গাটা সমস্যা হচ্ছে বলেন। ওই যে উল্টা পেজটা একবার বুঝিয়ে দিবেন হ্যাঁ, উল্টা পেশ। পুরোটাই। উল্টা পেশটা হলো ওয়াও মাদ্দার সমতুল্য। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বুঝতে পেরেছেন। উল্টা পেশ, উল্টা পেশ একে কেন বলা হচ্ছে, দেখেন এইটা হলো সোজা পেশ, দেখেছেন সোজা পেশ দেখেছেন। কথা বলেন আব্দুল রহিম ভাই, মিউট করলেন কেন? আপনার সঙ্গে তো কথা বলবো, তবে তো বুঝতে পেরেছেন কি না পেরেছেন সেটাই তো বুঝবো। বলেন, হ্যাঁ জি, সিধে পেশটা বুঝতে দেখতে পেরেছি। পেয়েছেন? সিধে পেশটা দেখতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখতে সিধে, পেয়েছি। সিধে পেশ। আর এইটা কি পেশ? উল্টা পেজ। উল্টা পেশ। তাহলে এটা উল্টা পেশ, বুঝতে পেরেছেন তো উল্টা পেশ কাকে বলে? উল্টা পেশ। হ্যাঁ হ্যাঁ, এই জন্য করে হ্যাঁ। একে উল্টা পেশ বলা হচ্ছে। এ মানে পেশ একটা সোজা আছে, একটা উল্টো আছে। এ সোজা নয়, এ উল্টো, ওই জন্য করে এটা উল্টা পেশ, বুঝতে পেরেছেন। আচ্ছা, সোজা পেশটা কি? ঠিক সোজা আছে। পেশটার নাম হলো হারাকাত। সোজা পেশটার নাম কি? খারাপ হয়। হারাকাত। আর উল্টা পেশটা হলো এ ওয়াও মাদ্দার সমতুল্য। উল্টা পেশটা কি? ও আমার তো ওয়াও সমাধান। মাদ্দার সমতুল্য। তাহলে ওয়াও মাদ্দা যেহেতু একালিপ টান হয়, ওই জন্য করে এখানে একালিপ টান হবে, বুঝতে পেরেছেন। উচ্চারণ, দুটোর উচ্চারণ একই। বা পেশ বু হয়, বা উল্টা পেশও বু হয়, বুঝতে পেরেছেন। হ্যাঁ দুটোর উচ্চারণ একই। জি হুজুর। পার্থক্যটা কি? এখানে হারাকাতের পড়ায় টান হয় না, এখানে ওয়াও মাদ্দার সমতুল্য, তাই একালিপ টান হবে, বুঝতে পেরেছেন। জি হুজুর। হ্যাঁ। আর ভাই কোন ভাই বলেন, কোন জায়গাটা বুঝতে পারেন, এখানে আমি পুরো পড়াটাই বুঝিয়ে ছাড়বো, বলেন। যাই হোক, আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। এখান থেকে আমি জুমটাকে কেটে দিচ্ছি, তা না হলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের মানে দেখতে সমস্যা হবে। আপনাদেরকে আরো একবার লিঙ্ক দেবো, আপনারা আসবেন। আরো একবার লিঙ্ক, আচ্ছা। সালিম ভাই বলছেন, সালিম ভাই কি বলছেন বলেন। সালিম ভাই কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে বলেন, দেখেন মোবাইলের স্ক্রিনে। বলছিলাম হুজুর, তিনটাকে যদি একসঙ্গে যদি পড়ে বুঝিয়ে দিতেন। কোনটা, এই তিনটে? উল্টা উল্টা, হ্যাঁ জি জি। হ্যাঁ, এখানে হামজা, হামজা অক্ষরটা টান হয় না, তাই এখানে টান দিয়ে বলছি না। হামজা, খাড়া জাবার আ, বুঝতে পেরেছেন। হামজা জি খাড়া জাবার আ, একালি টান হলো। হামজা খাড়া জের ই, একালি টান হলো। হামজা উল্টা পেশ উ, বুঝতে পেরেছেন। জি জি। ঠিক আছে, তাহলে আহ, আর কোনো কারো কোনো সমস্যা বলেন। আপনারা কিন্তু একটু পিছিয়ে রয়েছেন না, কারণ আমি আরো 5টা 6টা ব্যাচ পড়াই, তো সেখানে দেখেছি মানে এতদূর চলে আসলে তাদের মানে পিছনের ইজরা অনেকগুলো মুখস্থ থাকে। আপনাদের ভাইরা, আপনারা ইজরা একটু কাঁচা রয়েছেন, যেটা মানে সত্য কথা, সেটাই বলছি। আপনারা ইজরা মুখস্থ করেন, আর আপনাদের ক্লাসটা আমি নেবো, বুঝতে পেরেছেন। আমি মানে পড়া তৈরি করে তারপরে তবে ছাড়বো, তা নাহলে ছাড়বো না। আখতারুল গাজী ভাই বলেন। জি হুজুর, আমাদের পড়া একটুখানি কাঁচা, কারণ অক্ষর ঠিক এখনো কমপ্লিট হয়নি, হ্যাঁ, ওই জন্য করে তো আপনাদেরকে তাদের বলছি, জন্য। আপনারা লেখেন। অক্ষর কমপ্লিট হওয়ার সমাধান হলো লেখা। অক্ষর চেনেন, লেখেন। তারপরে ওই যে জাবার যে পেশ হারাকাতের পড়া, হারাকাতের পড়ায় আপনারা 4 5 জন ভাইকে দেখছি উচ্চারণে গিয়ে সমস্যা হচ্ছে কি, এখানে কাফ খারাজের হি বলে দিচ্ছেন। কাফ খারাজের কি হবে, এখানে হি হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো সমাধান করতে হবে, প্রত্যেকটার উচ্চারণের সঠিক উচ্চারণ বের করতে হবে, বুঝতে পেরেছেন। জি হুজুর। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা একটু মানে মেহনত করেন। তৃতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, তৃতীয় লিঙ্কে আপনাদের থেকে 15 20 মিনিট একটু পড়াশোনার চেষ্টা করুন। জি শাহ হুজুর। আলম ভাই, শাহ আলম ভাই বলেন, কি বলছেন, কোনটা সমস্যা হচ্ছে? বলছি হুজুর, এই যে মানে উচ্চারণটা, এটা কি সমাধান করতে গেলে কিছু করতে হবে একটু? কোনটার উচ্চারণ, এই যে মানে এইটা, এই যে উচ্চারণ মানে ওই একটা থেকে আরেকটা মানে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, উম, আপনি কি বাংলা মানে জানেন একটু বাংলা? না না। আচ্ছা, বাংলা জানেন না, ঠিক আছে। এখানে সবসময় আপনাকে ভাবতে হবে, আমি মানে এখানে আপনি পড়ছি। যেটা এখন বললেন না, যে হ্যাঁ কাবজের এই কি, ওই হ্যাঁ ওই 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 জায়গাটা একটু হ্যাঁ, সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। এরকম আপনার নয়, হুম 2 3 জনের আমি দেখলাম যে একটা অক্ষর রয়েছে, সেখান থেকে মানে সাইড করে অন্য অন্য একটা উচ্চারণ চলে আসছে জিভে। তো এটা কেন হচ্ছে? হুম এইটা প্র্যাকটিস তো করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে জেহেন ঘোরালে হবে না। এখানে আমি জিম পড়ছি, জিম। হ্যাঁ, হুম হুম জিম থেকে আমি জি যাব,
জিম থেকে যা যাব, জু যাব, সব জিমের থেকে, জিমের মানে থাকবে, জিমের মানে মানে ওখানে আহ, যেটা কি বলা হয়, জিমের যে উচ্চারণ, সেই উচ্চারণটা একটু থাকতে হবে। এখানে জিম থেকে আমি যদি হি চলে যাই, কেমন হবে? একদম মিললো কি? মিল হলো না। এখানে না। সা, সা থেকে আমি যদি জি চলে যাই, হবে কি? সা থেকে হুম। সি, এই সায়ের সঙ্গে মিল করে বলতে হবে, সি, সু, সা। তাতে ভুল গেলে কোনো অসুবিধা নেই। এখানে সা যাবার সি বলে দিলেন বা সু বলে দিলেন, এটা ঠিক করে নেওয়া যাবে তাড়াতাড়ি। কিন্তু সার জায়গায় আপনি যদি জি বলে ফেলেন, তো কি হবে? বুঝতে জি। পেরেছেন? মানে একটা অক্ষর থেকে হুম। উচ্চারণের সময় আরো একটা অন্য অক্ষর বের হয়ে আসছে। হুম, হুম, এই সমস্যার ঠিক সমাধান করতে আছে। হবে। তো ঠিক আছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে আমি একটু পড়াশোনার চেষ্টা করবো।